অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের ৩ সদস্য হঠাৎ পদত্যাগ করেছেন। ১৪ জুলাই পদত্যাগপত্র জমা দেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান মানবাধিকার কর্মী নাভি পিলাই, ক্রিস সিডোটি ও মিলন কোঠারি। তারা তিনজনই অধিকৃত গাজা ও পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্তকারী স্বাধীন কমিশনের সদস্য ছিলেন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জানিয়েছে, সদস্যরা বয়সজনিত ও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন। একই সঙ্গে তারা কমিশনের কার্যক্রম পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও বলেন। তবে এই পদত্যাগ এমন এক সময় ঘটেছে যখন ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক চরম উত্তপ্ত। সম্প্রতি জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের হস্তক্ষেপ দাবি করেন। এই অবস্থানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। যুক্তরাষ্ট্র দাবি করে, আলবানিজ ইসরায়েল বিরোধী ও ইহুদি বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। এমনকি চলতি মাসের শুরুতে ওয়াশিংটন তার অপসারণের দাবিও তোলে। ১ জুলাই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দেয়, জাতিসংঘ যদি পদক্ষেপ না নেয় তবে তাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে এবং যুক্তরাষ্ট্র বাধ্য হবে কঠোর পদক্ষেপ নিতে। এ অবস্থায় তদন্ত কমিশনের ৩ সদস্যের একযোগে পদত্যাগ অনেক কিছুই ইঙ্গিত করে বলে মত বিশ্লেষকদের। অন্যদিকে জাতিসংঘের স্পেশাল প্রসিডিওরস কমিটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন বলেও অভিহিত করে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক মানবাধিকার তদন্তে জাতিসংঘ কতটা স্বাধীন এবং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির চাপ কতটা কার্যকর ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদত্যাগ শুধুই ব্যক্তিগত কারণ নয়, বরং এটি বহিরাগত রাজনৈতিক চাপের ইঙ্গিত বহন করে।